জন্য একটু লাইভ আসলাম। মানে আমরা 2022 সালের যে প্রাথমিক টেট, সেই টেটের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কিন্তু খুব মানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাইড কিন্তু খুব কম সংখ্যক আছে। এখানে একটা যদি বাইরে থেকে 2014 সাল থেকে যদি একজনও পাশ করে আবার প্রশ্নভুল মামলায়, সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতি। আপনারা জানেন যে ম্যাট 1594 কি, এটা ম্যাট 1594টা কি? যারা জানেন না তাদেরকে আরেকটা বার আমি একটুখানি বলে দিই যে ম্যাট 1594 এমনই একটা আমাদের ক্ষেত্রে একটা শত্রু, যেখান থেকে প্রশ্নভুলের 6 নাম্বার করে 6 নাম্বার দিয়ে আবার নতুন করে 2014 সালে রেজাল্ট পাবলিশড হবে, যেখানে 2014-র কোনো ওএমআর শিট নেই। যে 2014 টেট থেকে এত দুর্নীতি, যে 2014-র কোনো ওএমআর থেকে কোনো কিছুই নেই, বৈধ কোনো কিছুই নেই বর্তমানে। যেহেতু প্রশ্নভুল মামলায় অনেকে চাকরি করছে, তাই 6 নাম্বার করে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশড হবে। সেখানে হয় 50,000 পাশ করতে পারে, আবার 1,00,000 পাশ করতে পারে। ম্যাট 1594 এটাই। সেটা সেই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। তো আমাদের 2022 প্রাথমিক টেট কোয়ালিফাইড যারা আছি খুব কম সংখ্যক, যেটা আমরা প্রত্যেকটা আন্দোলনে সেটা আমরা দাবি রেখেছি যে আমাদের যা আছে সেই অনুযায়ী আমাদের ভ্যাকান্সি দিয়ে আমাদের নিয়োগ দিতে হবে। তো আমি এই কথাটা বলছি, ম্যাট 1594 যদি 6 নাম্বার করে দিয়ে 14 সালের আবার মানে রেজাল্ট পাবলিশড হয় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কিন্তু একটা প্রচুর সংখ্যক কিন্তু আবার টেট পাস তৈরি হবে। এবং এরা পরবর্তীকালে ডিএলএড করে নিয়েছে। 2014 যারা আছে ডিএলএড করে এরা কিন্তু একবার পাস, প্রশ্নভুল মামলায় 6 নাম্বার পেয়ে একবার পাস করতে পারলে এরা কিন্তু কোর্টে ছুটবে আবারও, যে 2022 নয়, আমাদের আগে নিয়োগ দিতে হবে। তার একটাই কারণ যে 2014 সালে যদি আপনারা প্রশ্নভুল মামলাটা সঠিকভাবে তুলে ধরতে পারতেন, পর্ষদ যদি প্রশ্নমূল মামলায় সবার নাম্বার দিত, তাহলে 14 থেকে কিন্তু আমরা চাকরি করতাম, সেই 14 সাল থেকে। তাহলে 14 সাল আর আজকে 24 সাল, তাহলে এই এত বছর আমরা বঞ্চিত। তাই আমাদের আগে ইন্টারভিউ দিতে হবে, আমাদের নতুন ভ্যাকান্সি বের করে আমাদেরকে আগে নিয়োগ দিতে হবে। 10টা বছর ধরে 2014 ছেলেরা বলবে 10টা বছর ধরে আমরা কিন্তু চাকরি করতাম যদি প্রশ্নবুল মামলায় 2014 নাম্বার দিতেন। সুতরাং 24-এ এসে রেজাল্ট পাবলিশ করেছেন, ম্যাট 1594 প্রশ্নবুল মামলায় 6 নাম্বার পেয়ে আমরা পাশ করেছি, আমাদেরকে আগে ইন্টারভিউ নিতে হবে, আগে নিয়োগ দিতে হবে। এবার কোর্ট সবসময় আইনি পথ সবসময় বলবে যেহেতু যারা বঞ্চিত তাদেরকে আগে দেয়া হোক। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাট 1594 আমাদের কাছে অভিশপ্ত। এটা, এই ম্যাটটাকে আটকাতে হবে। ম্যাটটাকে চিরতরে মুছে দেওয়া সম্ভব নয়, তবে ম্যাটটাকে কিভাবে ডিলে করা যায়, ম্যাটটাকে কিভাবে ডিলে করে 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 আমাদের ইন্টারভিউটা শুরু করে দিতে হবে, তাহলে কোনো চাপ থাকবে না। ম্যাটটাকে সম্পূর্ণ উৎখাত করা যাবে না। আমরা এর আগেও ম্যাটের সংগ্রামে, ম্যাটের লড়াইয়ে, ম্যাটকে আটকানোর লড়াইয়ে আমরা সাথী হয়েছি। 2014 2017 সাথে মিশে আমরা কিন্তু এর আগে ম্যাটকে সাহায্য করেছি এবং ম্যাটটা কিন্তু তখন কিন্তু আটকে গেছিল। আজকের ডেটে দেখতে পাচ্ছেন যে 2014-17 কিন্তু প্যানেল বেরিয়ে যাচ্ছে এবং টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু ডিপিএসসিরা দিনের দিন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। মানে এই এত সুন্দর কাজ এর আগে কিন্তু আমরা দেখিনি বাংলায়। মানে ডিপিএসসি গুলো যেভাবে কাজ করছে, দিনের দিন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, দিনের দিন স্কুলে পাঠিয়ে দিচ্ছে 2014-17 যারা কোয়ালিফাইড, যারা প্যানেল লিস্টে আছে যাদের নাম। এই কাজ কিন্তু এর আগে আমরা দেখিনি। টি টোয়েন্টি ফরম্যাটে ছক্কা, প্রত্যেকটা বলা ছক্কা দিচ্ছে ডিপিএসসি।
23 জেলার ডিপিএসসি সব, মানে কি হারে কাজ চলছে। মা মাটি মানুষের সরকার কিন্তু দেখিয়ে দেবে এবার, মনে হচ্ছে। ডিপিএসসি গুলো যেভাবে স্ট্রংলি কাজ করছে, মানে আজ লিস্ট বেরোচ্ছে আজকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, স্কুলে চলে যাও। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যারা 2017 যারা বন্ধু বান্ধব যারা আছে, দেখতে পাচ্ছ মানে এত দ্রুত কাজ হচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদেরটা শুরু করবে, আমাদের লড়াই জারি থাকবে। এই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা বলতে পারেন যে 2022-এর রিক্রুটমেন্ট দ্রুত আসবে। আসতেই হবে, আসবে মানে আসতেই হবে, না আসলে 22 ছাড়বে না। আশা রাখছি এই 2014-17 প্যানেল যত দ্রুত বের করবে, আমাদের ইন্টারভিউ নোটিশ দ্রুত আসবে, এটা আপনারা ধরে রাখতে পারেন। তো এটা দিতে হবে, মানে এটা সংগ্রাম, আমাদের সংগ্রামী অবদান, এটা আমাদের বঞ্চিতদের জন্য এটা দিতে হবে। যে কথাটা বলছিলাম যে ডিপিএসসি গুলো কিন্তু ব্যাপক কাজ করছে, প্রত্যেকটা জেলার ডিপিএসসি গুলো একদিনে নোটিশ পৌঁছে গেছে, সেই দিন থেকে নিয়োগ দেওয়া শুরু করেছে। সুতরাং এটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে আমাদের টেট পাস যাতে না বাড়ানো যায়, এই ম্যাট 1594 এটা একটা মানে আমাদের কাছে একটা বলতে পারেন অভিশপ্ত। কারণ এই ম্যাট থেকে যদি 1 লক্ষ কি 50,000 পাস করে, কেউ বলতে পারবে না। ম্যাটে যারা পাস করবে তারা কিন্তু সেই সময় প্রশিক্ষিত ছিল না। পরবর্তীকালে 2014 পরবর্তীকালে তারা কিন্তু ডিএলএড পাস করে নিয়ে এরা তাকিয়ে আছে, 6 নম্বর পেয়ে আবার পাস করবে, টেট পাস করবে 6 নম্বর পেয়ে, নতুন টেট পাস করে আগে প্রত্যেকটা মানে আগে প্রত্যেকটা ক্যান্ডিডেট গিয়ে বলবে যে আমাদের আগে ইন্টারভিউ দেওয়া হোক, তখন কিন্তু 22 মুছে যাবে। আপনারা কমেন্ট করুন, ম্যাট আটকানোর জন্য কমেন্ট করুন। ম্যাটটাকে আটকানোর খুব প্রয়োজন। তাই বলবো যে আমাদের 2022 এখন আমাদের ঘাড়ে এসে পড়বে ম্যাট। 17 যারা আছে তারা সাহায্য করবে, এর আগে বলেছিল যে দাদা আমরা সাহায্য করব, আমাদের সবাই আমরা কোয়ালিফাই মানে চাকরি পাচ্ছি না, তো ম্যাটের সাহায্য 2022-এর সাথে 2017 যারা আছে তারা কিন্তু করবে। আর আমাদের দিক থেকে কিন্তু সুপ্রিম কোর্টে ম্যাটের বিরুদ্ধে একটা উকিল দিতে গেলে যথেষ্ট পরিমাণ খরচ আছে। তো হাফিজুর রহমানের যে অ্যাকাউন্ট, একটা কিউআর কোড আমার এই লাইভের পর শেয়ার হবে, সেই কিউআর কোডে 500 করে টাকা আপনারা যদি নিজের স্বার্থ যদি মনে করেন যে না টেট পাস বেশি হয়ে গেলে আমাদের ক্ষতি হবে, তাহলে এটা আপনি স্ব ইচ্ছায় জেনে বুঝে আপনারা প্রদান করবেন, কন্ট্রিবিউট করবেন, এ লড়াই জারি থাকবে। আবারও বলছি, ম্যাট 1594 এটা হচ্ছে সুপ্রিম কোর্টে এটা গেছে। এই কেসের রায় হচ্ছে কি যে প্রশ্নভুল মামলায়, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ব্যাপার, যে প্রশ্নভুল মামলায় যে 2014 সালে প্রশ্নভুল মামলায় 6 নম্বর করে দিয়ে 6 নম্বর করে দিয়ে আবার নতুন করে আবার যারা যারা পরীক্ষা দিয়েছিল 2014 সালে, তার রেজাল্ট পাবলিশড হবে। আর সেই রেজাল্ট পাবলিশড হলে কত লক্ষ পাস করবে কেউ জানে না, কেউ বলতে পারবে না, এর কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। 50,000ও পাস করে যেতে পারে, 70,000ও পাস করতে পারে, আবার 40,000ও পাস করতে পারে। সুতরাং এই ম্যাটটাকে আটকাতে আপনারা ফান্ডিং দিন। আপনারা যে আমরা কিউআর কোড শেয়ার করছি 2022 প্রাথমিক টেট পাস ঐক্য মঞ্চের পক্ষ থেকে, আপনারা ওই কিউআর কোডে আজকের দিনের মধ্যে আপনারা ফান্ডিং করুন। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে, একটা এআরও দাঁড় করাতে গেলে যথেষ্ট খরচ আছে। যারা এর আগে সুপ্রিম কোর্টে গেছে তারা জানে। এই আইনি পথগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে যদি আমরা হাত উঁচু করে বসে থাকি, যদি ফেব্রুয়ারি মাসের শেষে ম্যাটের রেজাল্ট বের হয়, তাহলে কিন্তু আমাদের যে সবার নিয়োগের দাবিটা কিন্তু আমরা রাখতে পারবো না, সবার নিয়োগের দাবিটা কিন্তু থাকবে না। তাই ম্যাটটাকে আটকাতে আপনারা ফান্ডিং দিন। আমরা সুপ্রিম কোর্টে এর আগেও গেছি, আর ম্যাটটাকে কিছুদিনের জন্য আটকে দেব আমরা, তারপরে আমাদের নিয়োগটা করে নেব, তারপরে যা হয় হবে।
আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি কিছু বলতে পারছি না। আপনারা কমেন্ট করুন পরবর্তীকালে। আমাদের যারা আছে, সত্যি কথা বলতে কি গতবারে যে লাইভটা করলাম 400-র মতো কমেন্ট এসছে, সব কমেন্ট দেখা সম্ভব হয়নি। তবে ঐক্য মঞ্চের আমাদের একটা টিম কাজ করবে যারা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, যাদের যা জানার থাকবে এখানে রিপ্লাই পেয়ে যাবেন। আপনাদের যে জানার থাকলে এখানে কমেন্ট করুন যে কি হবে, কি হতে চলেছে। তো ম্যাটটাকে চিরতরে নির্মূল করা যাবে না, বারবার বলছি। ম্যাটটাকে অন্তত কিছুদিন, কিছু মাস আমরা কিন্তু ম্যাটটাকে সরিয়ে রাখবো, ম্যাটটাকে স্ট্রে ফেলে রাখবো। তার মাঝখান থেকে আমাদের নিয়োগটা হবে। আমাদের সবার নিয়োগের দাবি কিন্তু আছে, এখনো রেখে দিচ্ছি যে 50,000 ভ্যাকান্সি 2022-এর প্রাথমিক টেটের। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 14-17 যে প্যানেল কি হারে, মানে একদম দুরন্ত এক্সপ্রেসের মতো কাজ হচ্ছে আমাদের নিয়োগ দেওয়ার জন্য। এরপর আমাদের ইন্টারভিউ নোটিশ পাবলিশড হবে ভোটের আগেই, কারণ ভোট অ্যানাউন্স হয়ে গেলে কিন্তু আর কাজ হবে না। তাই আমাদের এই লড়াই জারি থাকবে। ভোটের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেবে, সেখানে যতজন ডিএলএড আছে ততটাই ভ্যাকান্সি দিতে হবে, বিহারের মতো নিয়োগ দিতে হবে। না হলে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। এবং আমরা কিন্তু 2022 প্রাথমিক টেট পাস কিন্তু একটা আবেগ। আপনারা জানেন, এক ডাকে 1,500 2,000 ছেলেরা, হবু শিক্ষক শিক্ষিকা কিন্তু পথে নামে। এটা এর আগেও দেখেছেন। আমাদের মিছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, আমাদের মিছিল শিয়ালদা টু ধর্মতলা, জনজোয়ার হয়েছিল, জনজোয়ার। এই জনজোয়ার কিন্তু আমরা যে কোনো সময় নামিয়ে দিতে পারি। তাই বলবো, যদি একটা ডিএলএড টেট পাস বাদ যায়, পূর্ণ প্রশিক্ষিত, যেহেতু বিএড নেই, এনওএস নেই, খুব কম সংখ্যক ডিএলএড, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাইড আছে। আপনারা যারা 22-এ টেট পাস করেছেন ভাগ্যবান, এবারে নিয়োগ পাবেন। এবারে নিয়োগ দিতে হবে, দিতে হবে এবারে নিয়োগ। আপনারা একটা কিউআর কোড, এর পরে কিউআর কোড প্রদান করা হবে। কিউআর কোডে ম্যাটকে অভিশপ্ত ম্যাটকে, ম্যাট 1594-কে আটকানোর জন্য আপনারা যে যেখানে আছেন, বন্ধুরা আছে যারা কোনো গ্রুপে যুক্ত নেই, আপনারা নির্দিষ্ট যে আমরা কিউআর কোড শেয়ার করছি, সেই কিউআর কোড দেখে, আমাদের কিউআর কোডে আমাদের হয়তো ছবি থাকবে, দেখে এবং তার যে স্ক্রিনশট, নির্দিষ্ট নাম্বারে স্ক্রিনশট দেবেন। আমরা একটা ভেরিফাইড গ্রুপে, একটা কেস আপডেট গ্রুপে যুক্ত করব। সেই কেস আপডেট গ্রুপে যুক্ত হয়ে আপনি সারাদিনের প্রাথমিক মানে প্রাথমিক টেট রিলেটেড যত রকম কেস থাকবে তার আপডেট যথাসময়ে পেয়ে যাবেন। অবশ্যই শুনে রাখুন, আপনারা যে ফান্ডিং করছেন সেই ফান্ডিং নিজের স্বার্থে করুন, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে করুন। ফান্ডিং করে কি মানে আপনাদের যে স্ক্রিনশটটা রেখে দেবেন, সেই স্ক্রিনশটে আপনার নাম, আপনার ফোন নাম্বারটা আরেকবার লিখবেন, নাম, ফোন নাম্বার এবং আপনার জেলার নাম লিখে আমাদের যে কিউআর কোডে আরেকটা নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা পাঠাবেন। যথাসময়ে 48 ঘন্টার মধ্যে আপনার একটা গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে। ম্যাট 1594 এর জন্য সুপ্রিম কোর্টে আমরা 22-এর পক্ষ থেকে যাব, তাকে কিছুদিনের জন্য আমরা স্টে ফেলে রাখবো। ইতিমধ্যে আপনারা জানেন, হয়তো যারা বিভিন্ন গ্রুপে আছে তারা হয়তো জানেন, আমার কাছে বিভিন্ন জেলার থেকে সত্যি কথা বলতে প্রচুর ফোন আসে, প্রচুর টেক্সট আসে। এখান থেকে 10 দিনের আগের হোয়াটসঅ্যাপ টেক্সট আমি দেখতে পারিনি। আমি দুঃখিত, অনেকের ফোন ধরতে পারছি না, দুঃখিত, কিচ্ছু করার নেই। কারণ প্রত্যেক জেলার থেকে, 23 জেলা থেকে যেভাবে ফোন আসছে, আমার সম্ভব হচ্ছে না। হয়তো মাঝে মাঝে কল ধরছি, কিন্তু সম্ভব হচ্ছে না, আমি ফোনটা ধরতে পারছি না। আপনারা যারা বিশেষ জানার থাকে জেলা, আবার বলিস, জেলা অ্যাডমিনদের কাছে জিজ্ঞাসা করুন, বলবে। আমাকে টেক্সট করে রাখুন, যখন সুযোগ পাবো বলবো। ইতিমধ্যে আপনারা জানেন যে 2014 যারা টেট পাস করতে পারেনি, তারা, আমি জানি না, কাউকে নাম, পার্টিকুলার নাম বলছি না, তারা 3,000 4,000 টাকা করে দিয়ে তারা কিন্তু ম্যাটে 2014 যারা আছে টেট কোয়ালিফাই করতে পারেনি, তারা কিন্তু ম্যাটের কেসে কিন্তু যুক্ত হচ্ছে, যাতে 14 রেজাল্ট আউট হবে আবার নতুন করে, তারা পাস করবে, করে ইন্টারভিউ চাইবে।
আপনারা জানেন অনেক গ্রুপ আছে যেখানে কিন্তু 14 যারা 2014 সালে পরীক্ষা দিয়েছিল কিন্তু টেট কোয়ালিফাই করতে পারেনি, তারা 3,000, 4,000, 5,000 টাকা করে দিয়ে তারা কিন্তু ম্যাটের রেজাল্ট বের করার দাবিতে তারা কিন্তু আইনি পথে ছুটছে। সুতরাং আমাদের 22 যারা টেট কোয়ালিফাইড, আপনি টেট কোয়ালিফাইড, আপনি বুঝতে পারছেন না, আপনি সোনা আপনি চাকরি পাবেন, সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাটটাকে আটকাও, আর এই আটকানোর জন্য ফান্ডিং প্রদান করো। কারণ এই ফান্ডিং প্রদান না করলে কিন্তু সুপ্রিম কোর্টে লড়া সম্ভব হবে না। 2014 যারা আছে তারা কিন্তু ম্যাটের রেজাল্ট আউট করে তারা যেহেতু যথেষ্ট ফান্ডিং দিচ্ছে, ইতিমধ্যে আমার কাছে খবর এসছে যে 2014 সালে যারা টেট পাস করতে পারেনি 6 নম্বর পেয়ে হয়তো টেট পাস করতে পারবে। সেই টেট পাস করলে আগে ইন্টারভিউয়ের দাবি জানাবে, একবার রায় বেরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। তারা কিন্তু ছুটছে, তারা কিন্তু কোর্টে যাচ্ছে, উকিল ধরছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2022-এর প্রাথমিক টেট কোয়ালিফাইড যারা আমরা আছি, আমরা তো বসে বসে দেখলে হবে না, রেজাল্ট বেরিয়ে গেলে কিন্তু জনসমুদ্র তৈরি হবে টেট পাসের, টেট কোয়ালিফাইড, টেট উত্তীর্ণদের কিন্তু একটা প্রচুর উত্তীর্ণ হয়ে যাবে, তখন কিন্তু সবার নিয়োগের দাবি আমরা রাখতে পারবো না। তাই বলবো সুপ্রিম কোর্ট চলো 22-এর পক্ষ থেকে আপনারা যারা আছেন 500 টাকা করে আপনারা ফান্ডিং দিন। এখানে 4,000 টাকার প্রশ্ন না, এখানে 3,000 টাকার প্রশ্ন না। একটা আপনি ম্যাটে যারা 2014 থেকে আপনারা খবর পাবেন, জিজ্ঞাসা করলেও পাবেন, এক একজন 3,000, 4,000 টাকা করে দিয়ে ম্যাটে যুক্ত হচ্ছে যাতে ম্যাটে রেজাল্টটা বের হয়। আমরা ম্যাটের রেজাল্টের বিরুদ্ধে, এই অভিশপ্ত শক্তি, এই অশুভ শক্তিকে আটকাতে হবে। আমাদের 22-এর পক্ষে একটা অশুভ শক্তি, কারণ 22-এর যে অল্প টেট পাস এবং পূর্ণ প্রশিক্ষিত যারা আছে, যদি ম্যাটের রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনারা ফান্ডিং করুন, আজকেই ফান্ডিং করুন। আমার এই লাইভের পরে কিউআর কোড বিভিন্ন জেলায় দিয়ে দেওয়া হবে। ফান্ডিং করে আপনারা 22-এর হাত শক্ত করুন। ম্যাটটাকে অন্তত 1-2 মাসের জন্য পিছিয়ে দিন, তার মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে। আশা করছি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান মার্চের ফার্স্ট উইকের মধ্যে আমরা পেয়ে যাব। আমি যেটা বলছি মিলিয়ে নেবেন। তবে একটা কথা কি, লড়াই জারি থাকবে। আমাদের যদি নিয়োগ না, মানে ইন্টারভিউ নোটিফিকেশনে পর্যাপ্ত ভ্যাকান্সি না থাকে, বারবার বলছি ইন্টারভিউ আমরা পাবো, কিন্তু পর্যাপ্ত ভ্যাকান্সি যদি না থাকে আমরা কিন্তু রাস্তায় নামবো। তখন কিন্তু পর্ষদ কিন্তু আবার কিন্তু উইথড্র করতে পারবে না শূন্য পদ। তাই বলবো শূন্য পদ আগে ভাগে আপনারাই জানেন টেট কোয়ালিফাইড কতজন আছেন, সুতরাং সেই মোতাবেক শূন্য পদ দেবেন। আমি পর্ষদ সভাপতি মহাশয়কে স্বচ্ছতার প্রতীক শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয়কে আমি বার্তা দিতে চাই যে শূন্য পদ দেওয়ার আগে অন্তত একবার ভাববেন, অন্তত একবার আমাদের ডাকবেন, অন্তত একবার এই 2022 প্রাথমিক টেট যারা ফেব্রুয়ারি মাস থেকে কাজ করে চলেছে, এই বিদেশ গাজীকে একবার ডাকবেন। এই পার্থজিৎ বণিক, এই মোহিত করাটি থেকে শুরু করে হাফিজুর রহমান নন্দিতা থেকে শুরু করে একবার আমাদের টিমকে ডাকবেন যে শূন্য পদে আসছে। না হলে স্যার এই শূন্য পদ যদি একটা দিয়ে দেন, যারা বঞ্চিত হবে তারা কিন্তু থেমে থাকবে না। কারণ অনেক লো একাডেমিক যারা আছে, পুরনো মাধ্যমিক যারা আছে, এবার কিন্তু টেট কোয়ালিফাই করেছে, দীর্ঘদিন পর টেট কোয়ালিফাই করেছে। তো তাদের দিকে একটুখানি তাকাবেন, যদি শূন্য পদ সঠিক দেন তাহলে কিন্তু তারা বেরিয়ে যেতে পারে। আমরা আছি, সরকারের সাথে আছি, পাশে আছি, কিন্তু শূন্য পদ যদি পর্যাপ্ত না আসে, এইসব হবু শিক্ষক শিক্ষিকাকে কিন্তু আটকানো সম্ভব হবে না, এরা কিন্তু রাস্তায় থাকবে। তাই বলবো শূন্য পদ দেওয়ার আগে অন্তত বিদেশ গাজীদের একবার ডাকবেন, কারণ আপনাদের ঘরের ছেলে আমরা আন্দোলন করতে চাই না। তাই বলবো একবার নোটিফিকেশন বেরিয়ে গেলে কিন্তু সেই নোটিফিকেশন তুলতে পারবেন না। স্যার, শ্রদ্ধেয় স্যার গৌতম পাল মহাশয়, স্বচ্ছতার প্রতীক গৌতম পাল মহাশয়, স্বচ্ছতার টেটের প্রতীক গৌতম পাল মহাশয়, একবার শূন্য পদ দেওয়ার আগে আমাদেরকে ডাকবেন। এই লাইভ অনেকেই দেখেন, স্যার কাজ করছে, আমাদের গৌতম স্যার কাজ করছে খুব দ্রুত গতিতে। উনি 10টার আগে পর্ষদে ঢোকেন এবং রাতে কটায় বাড়ি যান আপনারা জানেন না। উনি যেভাবে স্বচ্ছতার সহিত কাজ করছে তার কুর্নিশ জানাই আমরা 2022 প্রাথমিক টেট পাসের পক্ষ থেকে।
আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কিভাবে নিয়োগ দিচ্ছে, কত দ্রুত দিচ্ছে। স্যারকে রিকোয়েস্ট করেছি যে শূন্য পথের দিকটা দেখবেন, কেউ যাতে বঞ্চিত না হয় এটা দেখবেন, কারণ সবার নিয়েই তো আমাদের থাকতে হবে। স্যারের কাছে এটাও জানিয়েছি আমাদের এই সপ্তাহে দেখা করার কথা ছিল, কিন্তু আমরা দেখা করছি না। তার কারণ হচ্ছে এই ডিপিএসসি যেভাবে কাজ করছে, এই কাজটা হয়ে উঠুক। সবসময় তো পর্ষদের উপরে গিয়ে একটা কিছু বলা যায় না। ডিপিএসসি যেভাবে দ্রুত, যেভাবে মানে T20 ফরম্যাটে যেভাবে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, স্কুল ধরিয়ে দিচ্ছে, এত দ্রুত কাজ কোনোদিন হয়নি। তাই এই কাজটা হতে থাক। আমরা তো খুব হেল্পফুল 2022 প্রাথমিক টেট পাস। স্যারকে টাইম দিয়েছি যে আপনারা কাজ করুন, যেভাবে কাজ করছেন একটা ঐতিহাসিক কাজ করছেন আমি দেখতে পাচ্ছি। এমন কাজ বাংলায় হয়নি। তো স্যারের সাথে দেখা করব খুব তাড়াতাড়ি, এক সপ্তাহের মধ্যে হয়তো সব ক্লিয়ার হয়ে যাবে 2014-17। তারপরে আমরা আমাদের দাবি নেব, তখন কিছু বলার থাকবে। এখন হয়তো গেলে বলবেন যে এই কাজটা হয়ে যাক। তো যেভাবে কাজ করছেন যথেষ্ট ভালো, আমাদের পক্ষে ভালো। যত দ্রুত কাজ হবে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পাবো। এইটুকু বলে আমি শেষ করছি। আপনারা পজিটিভ থাকুন, ম্যাটটাকে আটকান। ম্যাটটাকে আটকানোর জন্য যে কিউআর কোড দেওয়া হচ্ছে সেখানে ফান্ডিং প্রদান করুন। নির্দিষ্ট নাম্বারে আপনারা কিউআর কোডটা পাঠাবেন, অবশ্যই এই মানে স্ক্রিনশটটা পাঠাবেন। আপনাদের একটা ভেরিফাইড এবং কেস আপডেট গ্রুপে যুক্ত করা হবে। এই ঐতিহাসিক লড়াইয়ে, এই ঐতিহাসিক সংগ্রামের সাথে থাকুন। আর এটুকু বলছি, আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে আছি। যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, আমরা কিন্তু এই লড়াই জারি থাকবে, এ সংগ্রাম জারি থাকবে। 22 মানে একটা আবেগ, বারবার বলছি, 22 মানে আবেগ। এরা নবান্নর সামনেও শুয়ে পড়ে, এরা বিকাশ ভবনের সামনেও গিয়ে মিছিল করে, এরা এপিসি ভবনের সামনেও গিয়ে মিছিল করে। হাজার পুলিশ দিলেও 22কে আটকানো যাবে না, কারণ অনেক বঞ্চিত। এই 22 অনেক বঞ্চনার শিকার হয়ে অনেকে কিন্তু টেট কোয়ালিফাইড করেছে। এই ঐতিহাসিক 2022-এর প্রাথমিক টেটে একটা ঐতিহাসিক শূন্যপদ দিয়ে নিয়োগ করবে সবাইকে। এই আশায় কিন্তু আমরা সংগ্রাম চালিয়ে যাব। আপনারা পাশে থাকুন। আর যে আইনি জটিলতাগুলো তৈরি হচ্ছে সেইগুলো আটকানোর জন্য এই ম্যাটটাকে আগে আটকানোর দরকার। আর ইতিমধ্যে আশা করছি আমাদের সামনের সপ্তাহে কতজন ডিএলএড আছে, কতজন পূর্ণ প্রশিক্ষিত 24 মাসের ডিএলএড আছে এবং টেট কোয়ালিফাইড আছে, তাদের লিস্ট কিন্তু আমরা হাতে পেয়ে যাব। পর্ষদের সদিচ্ছা কতটা আছে আইনি পথে, যেহেতু আমরা লড়ছি, ওখানে তাদের অ্যাডভোকেট এসে কি বলে সেটাও দেখতে হবে। তো আপনারা পাশে থাকুন। যে কিউআর কোড দেওয়া হচ্ছে সেই কিউআর কোডে আপনারা ফান্ডিং করুন। 22 লড়ছে, আর দেখবেন খুব দ্রুত হয়তো এবছরের মধ্যেই আপনারা স্কুলে ফিরতে পারবেন। এই আশা রেখে শেষ করছি। পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই।